অফিসার বা তাদের যে টিম বেশি দিন সময় নেয়, 7 দিনের ভিতরে আপনারাও দেখলেন, আমরাও দেখলাম যে কলকাতার তপসিয়া থেকে উমেশ খান নামক একজন কলেজ পড়ুয়া ছাত্র, যার বয়স 22 বছর, পুলিশ তাকে অ্যারেস্ট করলো। এবং কে এই উমেশ খান? উমেশ খান হচ্ছে সেই যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটা প্রথম ভাইরাল হয়েছিল। সেই অ্যাকাউন্টের নাম্বারও আমরা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। বাংলাদেশের রাজশাহীতে একটা সাইলেন্ট ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে ষড়যন্ত্রটা কোথায় আপনারা এবার নিশ্চিত অনুধাবন করতে পারছেন। ঠিকানা দিচ্ছে বাংলাদেশের রাজশাহী, আর আসামি সে অ্যারেস্ট হচ্ছে কলকাতার তপসিয়া থেকে। সূত্র মারফত আমরা যতদূর জানতে পেরেছি, এই উমেশ খান 21শে ডিসেম্বর রাত্রে যখন অ্যারেস্ট হলো, পুলিশ যখন একে কাস্টাডিতে নিল, সে বলছে আমি কিছুই জানতাম না, আমাকে টাকার বিনিময়ে এই জিনিসটা করিয়েছেন কেউ বা কারা। আমাদের হয়ে আমাদের আইনি পরামর্শদাতা অরিন্দম বাবু, উনি গোটা ঘটনাটা প্রথম থেকেই শুরু করে আজ অব্দি পুঙ্খানুপুঙ্খানু নজর রেখেছে। আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে সত্য ঘটনা কিছুটা হলেও ওনারাও উন্মোচিত করতে পেরেছে। আজকের এই প্রেস মিট করার আমাদের উদ্দেশ্য একটাই, যারা এই মূল ষড়যন্ত্রকারী, যারা এই কুরুচিকার এরকম একটা সংস্কৃতির জন্ম বা নিদর্শন বাদুড়িয়ার বুকে দিল, এরা কেবলমাত্র বাদুড়িয়াতেই থেমে আসে, নট দ্যাট। এদের এই র্যাকেট গোটা জেলা জুড়ে চলছে। সুতরাং এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন, অবিলম্বে মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতে হবে এবং তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে এবং আইনানুগ শাস্তি তাদেরকে প্রদান করতে হবে। প্রথমে সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে। এটা আমি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে চিন্তাভাবনা করছেন মেয়েরা কীভাবে এগিয়ে যাবে, সেটা খুবই ভালো কথা। সেখানে আমি সভাপতি হিসেবে 2বারে আছি, আমি সেকেন্ড টার্মে এটা আছি। এটা একটা মূলত চক্রান্ত, অন্য কিছু না। আমাদের দিদি সর্বদা মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে সবাই সেটা সেই চোখে নেবে এরকম কোনো ম্যাটার না। অনেকে চক্রান্ত ভালো পাচ্ছে না, সামনে দিয়ে পাচ্ছে না, একটা কালিমা লিপ্ত করতে চাইছে। সেটা তো একটা এডিটিং ছবি। এখন তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, সেখানে ওটা করা কোনো ব্যাটারই না। সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আছে, তারা পছন্দ যে চক্রান্ত করতে চাইছে অন্যভাবে আমাদেরকে পেরে উঠছে না বলে এই পদ্ধতি তারা ব্যবহার করেছে। আমরা তো সাথে সাথেই আমরা যখন জানতে পারি, আমরা প্রশাসনের উপরে যেভাবে দিদি আমাদেরকে বলেছেন, দিদি আমাদেরকে গাইডলাইন দিয়েছে, কোনো ঝামেলা, কোনো অশান্তি না। সেটা আমার ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে কোনো অশান্তি চাইলেই তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু না, আমরা চেয়েছি কি সত্যটা সামনে আসুক। কারণ এটা মিথ্যে, এটা আমরা সকলেই জানি। ওটা বাচ্চা থেকে সবাই যখন ফোন ইউজ করবে সে দেখেই বুঝতে পারবে এটা এডিটিং ছবি। তা সেটা নিয়ে তো আমরা লোকজন জোগাড় করে কোনো মাছ না, সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি কমপ্লেন করেছি, সাইবার ক্রাইম অফিসার করেছি, তাদেরকে জানিয়েছি। তারা মূলত স্টেপ নিয়েছে, সঙ্গে সঙ্গে তারা স্টেপ নিয়েছিলেন এবং তদন্ত সাপেক্ষে একজনকে অ্যারেস্টও করেছেন। তিনি মূলত স্বীকারও করেছেন যে তিনি আরও, আমি চাইছি আর বিরুদ্ধে সে কিন্তু একা করেনি, আরও অনেক মাথা আছে হয়তো। এটাই আমি আপনাদের মাধ্যমে দিয়ে আমি প্রশাসনকে জানাতে চাই যে মূলত যারা এই কাজে যুক্ত আছে, যে কালিমা লিপ্ত করতে চেয়েছে, কি কারণ, সর্বদা তারা সেই সামনে এসে যায়, তখন আমরা সব জানতে পারবো চক্রান্ত কী জন্য করেছে, তাদের কি ছিল, মোটিভেশনটা কী ছিল। মূলত এটাই বলবো, আমাদের সামনে দিয়ে পেরে উঠছে না বলে একটা চক্রান্ত, এছাড়া অন্য কিছু না। সেটা তো আমরা তদন্ত জানতে পারবো।
একজনকে পেরে উঠছে না, কারা পেরে উঠছে না? যারা চক্রে সেটা আমি যখন আমরা সামনে জানতে পারবো, যখন একজনকে মাথার আমি জানতে চেয়েছি, সে যখন আরেকজনকে আমি ধরবো, প্রশাসন যখন সবাইকে সামনে নিয়ে আসতে পারবো, তাদের তো মুভমেন্ট তারা তো নিজেরাই স্বীকার করে নেবে, তখন তো আমি জানতে পারবো কে আছে না আছে। মানে আমি লিটনদাকে জানিয়েছি, লিটনদা যতটুকু আমাদের ওপর লেভেল যতটুকু জানানো তাদেরকে আমি সর্বনেতে জানিয়েছি। সেটা খুবই একটা নোংরাজনক, কারণ আমি একটা মহিলা হিসেবে, কারণ আমার একটা বাচ্চা আছে, সে ছোট বাচ্চা, সে কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি একটা পলিটিক্স করছি একটা মহিলা হিসেবে, বাড়িতে আমি বাইরে এসে আমি রাজনীতি করছি, এটা আমার দিদির নেতৃত্বে করছি, আমরা দলটাকে ভালোবাসি বলে করছি। যেই করুক না কেন এটা আমরা প্রশ্রয় কখনোই দেবো না। আমি সাহস রাখি, আমি মহিলা হিসেবে সাহস রাখি তাদেরকে আমি, কারণ আমার বাচ্চা ঘরে আছে, এরকম আমার সাথে আমি যদি সামনে রাজনীতির সামনে যদি সামনে না এসে এটা আমি প্রতিবাদ না করি, এটা আমার যে অন্য কাউকে হতে পারে, সেটা যেন না হয়, সেটার বিরুদ্ধে আমি এটা নিয়ে এসেছি। আমি চুপচাপ থাকতেই পারতাম, সেটা হতে পারে, সেটা পরে জানা যাবে। আপনি জনপ্রতিনিধি, আপনার সুরক্ষা নেই, সাধারণ মানুষ কি করবে? সুরক্ষা নেই খেতে কি হচ্ছে? সুরক্ষা নেই, অবশ্যই সুরক্ষা আছে, সুরক্ষা আছে বলে আমি তো মহিলা হিসেবে সামনে এসেছি, ওই জন্য যাতে আর কোনো মহিলার সাথে না হয় এটা, সেটা তো আমি আছি তো পাশে। আমি তো চুপচাপ থেকে যেতে পারতাম, তাহলে আমি কেন, আমি তো আইনের দ্বারস্থ হয়েছি কেন? আমি প্রশাসনকে ভরসা করি বলে, যেন আর কোনো মহিলার সাথে না হয়। আমি রাজনীতি হিসেবে না, একটা মহিলা হিসেবে সামনে এসেছি আমি।